আজকে রুই মাছ দিয়ে শুটকি ভুনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি রুই মাছগুলোকে সিদ্ধ করেছি, তারপরে কাটা বেছে তারপরে রান্না করব। রুই মাছের কাটা বেছে এখানে রেখেছি, তারপরে আর শুটকি নামিয়ে রেখেছি। তারপরে এটা সিদ্ধ করব, সিদ্ধ করে পানিটা মাছের মধ্যে দিয়ে দিব। আর এখানে একটু মুরগির মাংস রান্না করব। এখন শুটকি সিদ্ধ দিয়েছি, শুটকির পানিটা কাটাগুলা বেছে ফেলে দিব, পানিটা দিব শুধু মাছের মধ্যে। মাছটা আমি ভালো করে মেখে রেখেছি। এখানে আদা আছে, এখানে পেঁয়াজ বাটা, এখানে রসুন, আর এগুলো শুটকির মধ্যে দেওয়ার জন্য। আর এই পাতাটা হলো লেবু পাতা, আমি শুটকির মধ্যে দিব। শুটকি রান্নার প্রিপারেশন শুরু করে দিই। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিই, হলুদ মরিচ দিয়ে দিই, মশলাটার মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি। মশলাটাকে কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আমি একটু বাটা রসুন দিয়েছি যাতে স্মেলটা বেশি সুন্দর হয়। এখন আমি মাছ তুলে দিয়ে দিচ্ছি। মাছটা আমি মশলার সাথে মিক্সড করে নিয়েছি, পরে শুটকির পানিটা দিয়ে দিব। দেখতে ভীষণ হয়েছে। আমি মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মিক্সড করেছি। এখন আমি শুটকির পানিটা দিয়ে দিই। শুটকির পানিটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি। দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে। শর্ট ভিডিও করি তো সবসময়, এখন একটু বড় ভিডিও করছি কারণ মুরগির মাংসটা বাকি রয়েছে, এর মধ্যেই আমি সেরে নিব আর শুটকির ভুনাটা হইতে থাকুক। এখন আমি দুই তিনটা লেবু পাতা দিয়ে দিলাম, 2টা লেবু পাতা দিয়ে দিই। মাংসর জন্য প্রিপারেশন নিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা গোলমরিচ, এলাচি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন আমি রসুন বাটা দিয়ে দিব, রসুন আর আদা। এটার মধ্যে হচ্ছে শুটকি আর এটার মধ্যে হচ্ছে মুরগির মাংস। ফার্স্ট টাইম আমি এত অল্প মাংস রান্না করেছি। আমি এত অল্প মাংস কখনই রান্না করি না, সবসময় আমার পাতিলা ভরতে হবে এরকম রান্না করি। আজকে অল্প মুরগি রান্না করছি। এখন আমি আদা মরিচ, হলুদ, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লবণ। আপনাদের কাছ থেকে বিদায় পালা, আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাংস তরকারি হয়ে গেছে, আমার শুটকি ভুনা হয়ে গেছে।